আমি হচ্ছে গিয়ে পুরোহিত কাম ঘটক কাম জমি বাড়ির দালাল। বিয়ের সঙ্গে ঘটক আর পুরোহিতের না হয় সম্পর্ক আছে, কিন্তু জমি বাড়ির দালালের কি সম্পর্ক? আছে আছে, একটু তলিয়ে দেখুন। আছে। গ্রামের মেয়েদের বাবা মায়ের যে কি অবস্থা আপনি তা জানেন না। আর যে বাবা মায়ের এরকম তিনটে কুলাঙ্গার ছেলে রয়েছে, বোনের বিয়ে আর এই 3 কুলাঙ্গার নিজেদের গা বাঁচিয়ে রয়েছে। কিন্তু আমাকে তো মাস্টারমশাইয়ের সম্মান রক্ষা করতে হবে। বিয়ের দিন ঠিক হলেই ওনার যে 3 কাঠা জমি আছে ওটা বিক্রি করে দিতে হবে। কোনো চিন্তা নেই, এই দিবাকর রয়েছে, জমির খদ্দের এমনকি কোর্টের কাগজপত্র আমি রেডি করে রেখেছি। আমাকে নয়, ওদের দেখান। হ্যাঁ, এ মাসে বিয়ের কি তারিখ আছে? এ মাসে তো বিয়ের তারিখ লাইন দিয়ে আছে। এই ধরুন 7, 9, 22, 29 আর 7 মানে তো শুক্রবার। কে হলো গিয়ে? আপনাকে আর হিসেব করতে হবে না, ওই শুক্রবারই আমি মিনুকে বিয়ে করব। শুক্রবার মানে হাতে তো মাত্র 7 দিন সময়। আপনি ভাববেন না মাস্টারমশাই, জমি খদ্দে আমার একেবারে ঠিক করা আছে। না, মাস্টারমশাই জমি বিক্রি হবে না। তুমি ওটাকে ছিঁড়ে ফেললে? বিয়েতে একটা খরচ আছে, নেই করে 50 লোকে খাওয়াতে হবে, তার উপরে 50 জন। আমার মাস্টারমশাইয়ের মেয়ের বিয়ে হবে আর মাত্র 50 জন লোক খাবে? আমাদের অবস্থার কথা তো তোমার জানা আছে বাবলু, কোনো মতে বিয়েটা। তুমি যদি বলো তাহলে নয় আরো 10 জন লোক বাড়িয়ে দেবো। হ্যাঁ, বাড়াতে তো হবে মাস্টারমশাই, তবে 10 জন নয়। আচ্ছা, ওই স্কুলের সামনে যে মাঠটা ছিল সেটা আছে নাকি ওখানে বাড়িঘর তৈরি হয়ে গেছে? না, আছে। কেন? গুড, ভেরি গুড। শুনুন, আমি কাল বিকেলে কলকাতা থেকে একজন ডেকোরেটর পাঠাচ্ছি। সে এসে ওই মাঠে একটা বড় দেখে প্যান্ডেল তৈরি করবে। আর ঘটক মশাই, আপনাকে কি করতে হবে শুনুন। না না না, আপনাকে কিছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। যখনই আপনি কোর্টের কাগজ ছিঁড়ে ফেলেছেন না, তখনই আমি বুঝতে পেরেছি যে 3 কাঠা জমি বিক্রি করে কিছু হবে না। এই পুরো বাড়িটারই একটা খদ্দের দেখতে হবে, তাই তো? বাজে কথা রাখুন, আপনি এ গায়ে সকলকে চেনেন? তা চিনি। যাক, ভালোই হলো। আমি কাল একটা গাড়ি পাঠাচ্ছি, সঙ্গে 1000 বিয়ের নিমন্ত্রণ পত্র। আপনি মাস্টারমশাইকে সঙ্গে নিয়ে এই গায়ের প্রত্যেক বাড়িতে নিমন্ত্রণ করে আসবেন। দেখবেন কেউ যেন বাদ না পড়ে। ঠিক আছে। আচ্ছা, কিন্তু বাবলু, আমি ডেকোরেটরের সঙ্গে একজন ইলেকট্রিক কন্ট্রাক্টর পাঠাবো। সেই বাড়ি থেকে স্কুল পর্যন্ত কয়েকটা শাল কাঠ পুঁতে সারাটা পথ আলে আলে ভরিয়ে দিয়ে যাবেন। আর শুনুন শালাবাবুরা, আপনাদের শ্বশুরবাড়ির জায়গায় জায়গায় নেমন্তন্ন করতে হবে। আপনারা কালই বেরিয়ে পড়বেন, আগে তো বেশি সময় নেই। আর যদি বলেন আমার 3-4টে গাড়ি কাল থেকে বিয়ের দিন পর্যন্ত এখানেই থাকবে। ও বাবলু, ও শোনো, তুমি যে আরম্ভ করেছো তাতে তো বাড়িটা বিক্রি করলো এত টাকা। সোজা কথাটা বুঝতে পারছো না বাবা? একদিন তুমি ওনার অনেক উপকার করেছিলে তো, তাই তোমার ঋণ শোধ করবার জন্য আগ-পাজ না ভেবেই উনি বলে ফেললেন আমায় বিয়ে করবেন। এখন ভেবে দেখলেন বলাটা ঠিক হয়নি, তাই এড়িয়ে যাবার জন্য জমির কাগজটাও ছিঁড়ে ফেললেন। তাই যদি হয় বাবা, তাহলে আমি হাত জোর করে বলছি তুমি অনায়াসে তোমার কথা ফিরিয়ে নিতে পারো। আমি কিছু মনে করব না, এতটুকু দুঃখ পাবো না। মেয়ের বিয়ের জন্য আমি ছেলে আর ছেলেদের বউদের কাছে অনেক কথা শুনেছি, আমি কিছু মনে করিনি। তুমি তোমার ছেলে নও, আমার ছাত্র। এই আঘাত আমি সইতে পারবো, কিছু মনে করব না। আমি বাপ, আমার টাকা নেই, পয়সা নেই, এটুকু তোমার সইতেই হবে। না, সইতে হবে না মাস্টারমশাই। যতদিন আমি বেঁচে আছি, মিনুর জন্য আপনাকে কোন রকম অপমান সইতে হবে না। তুমি যা ফিরিস্তি দিলে বাবা, তার জন্য এতগুলো টাকা জোগাড় করা। সে দায়িত্ব আমার মাসিমা, টাকা আমি দেবো। তুমি টাকা দেবে? মাস্টারমশাই, আপনি তো জানেন
মা বাবা শিক্ষাগুরুর ঋণ কখনো শোধ করা যায় না, আর আপনার ঋণ শোধ করার দৃশ্যতাও আমার নেই। আজ যে আমি বেঁচে আছি তা আপনারই জন্য। আজ যে আমার নাম ধাম টাকা পয়সা হয়েছে তা সব আপনারই আশীর্বাদে। আপনি নিচে চলুন মাস্টারমশাই, আমি আপনাকে একটা 5 লাখ টাকার চেক দিয়ে যাচ্ছি। ওই টাকা দিয়ে আপনার খাওয়া দাওয়ার খরচাটা মিটিয়ে ফেলবেন। প্যান্ডেল আর ডেকোরেটের টাকাটা আমি আলাদা করে দেবো। মেনু শাড়ি আর গয়না আমি পছন্দ করে কিনবো। মিনুকে দেখছি না। শুনছেন? আপনি হাতে করে শাড়িটা এনেছিলেন, কিন্তু তখন বৌদিদের সামনে লজ্জা পড়তে পারিনি, তাই। তোমাকে খুব ভালো দেখাচ্ছে। আপনার সঙ্গে আমার দু একটা জরুরি কথা ছিল, বাড়িতে বলা যাবে না বলে বলিনি। কি এমন কথা আছে বাড়িতে বলা যাবে না? আছে, মানে ওই বিয়ের ব্যাপারে। আপনি যদি আপনার অফিসের ঠিকানাটা আমায় দেন। যদি বলো তো আমি গাড়ি পাঠিয়ে দিতে পারি। না না, গাড়ির দরকার হবে না, কয়েকটা তো স্টেশন, আমি ঠিক চলে যাব। আসলে কখন গেলে আপনাকে একা পাওয়া যাবে? যখন যাবে তখনই। কাল তাহলে আমি 11টা নাগাদ আপনার অফিসে যাব। আমি তোমার জন্য অপেক্ষা করব, সব কাজ ফেলে। আজকে তোমার কি হলো গো বড় বৌদি? আমার ঘুম থেকে ওঠার আগে তুমি উঠোন ঝাড় দিচ্ছ। বাপের বাড়ি থেকে কি আসবে বুঝি? কেন বাপের বাড়ি থেকে কেউ না এলে ঘর ঝাড় দিতে নেই বুঝি? তাছাড়া আমি এবারই বড় বউ, হ্যাঁ। বাড়ি ঘর দর পরিষ্কার রাখা আমার কর্তব্য। হ্যাঁ, যাও তুমি। ও যার কাজ তাকেই মানায়। দাও তো ঝাড়াটা। আরে না না, 7 দিন পরে তোমার বিয়ে, এখন তুমি ঝাঁটা ধরবে কি? যাও তুমি বরং একটু ঘুমিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আরে চোখের তলে কি কালিটাই না পড়েছে। যাও তুমি আর একটু ঘুমিয়ে নাও। এত বেলা আমি কি ঘুমাবো বৌদি? দাও দাও ঝাঁটাটা দাও। পাগল, তুমি অমন বড় লোকের বাড়ি বউ হতে চলেছো, আপদে বিপদে আমাদের পাশে এসে দাঁড়াবে। তোমাকে কি কখনো ঝাঁটা ধরতে দিতে পারি? আমি যতদিন বেঁচে আছি, আমি মরে গেলেও এই বাড়ি কাউকে তোমার হাতে ঝাঁটা তুলে দিতে দেব না। না ঠিক আছে, তাহলে এখন ওই বাসনটাই মাজি। আচ্ছা, তোমাদের ব্যাপার কি বলো তো বৌদি? সকাল থেকে উঠে থেকে বড় বৌদি উঠোন ঝাড় দিচ্ছে, আর তুমি বাসন মাজতে বসে গেছো। কেন? আমি কোন লাট সাহেবের মেয়ে যে বাসন মাজতে পারবো না? আমার বাপের বাড়িতে কটা ঝি ছিল শুনি? বিয়ের আগে আমি তো বাসনই মাজতাম। কিন্তু আমি থাকতে তোমার এত। অন্য দুবউ তোমাকে দিয়ে কাজ করাতে চাক করাক, আমি বাবা পারবো না। 7 দিন পর যার বিয়ে, সে কিনা ছাই বাসন মাজবে? কেন, আমি কি মরে গেছি নাকি? কাল তো ইন্দ্রনীল বাবু আসছেন না? ওকে একটু আড়ালে দেখে বলো কি তোমার মেজো বৌদি অন্য দু বউয়ের মতন হাত পা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।